নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের বানাবো মিনি কচুরি, পুর ভরা মিনি কচুরি। দেখো, প্রথমে আমি বেসনটাকে শুকনো কড়াই ভেজে নিচ্ছি। এরকম শুকনো কড়াই নাড়তে থাকবো, নেড়ে নেড়ে একদম কম আঁচে বেসনটাকে ভেজে নেব। আর বেসনটা ভাজা হয়ে এলে দেখবে কড়া থেকেও একদম ছেড়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। ভাজা হয়ে গেলে আবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে মৌরি ফোড়ন দিয়েছি। দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, মটরশুঁটি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। প্রথমে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে নাড়তে নাড়তে দেখবে পেঁয়াজ জল ছেড়ে দিয়েছে আর প্রায় পেঁয়াজটা আধা ভাজা হয়ে আসবে। এরকম সময় আমি এখানে ভেজে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইতে লেগে যাবে, কিন্তু দেখবে আস্তে আস্তে ভাজতে ভাজতে একদম ঝরঝরে হয়ে যাবে। চিনি দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি দিলাম। দেখো কতটা ঝরঝরে হয়ে এসছে, নাড়তে নাড়তে কড়াইও লেগে নেই আর কতটা সুন্দর দেখতেও হয়েছে। দেখুন, এইভাবে নাড়তে থাকবে, আস্তে আস্তে বেসনটা পুরো পেঁয়াজ মটরশুঁটির সাথে ভালোভাবে মিশে যাবে আর কতটা ঝরঝরে হয়ে গেছে। ব্যাস, ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। ব্যাস, আমার পুর তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর। এবার ময়দা মাখিয়ে নেব। প্রথমে ময়দায় আমি জোয়ান, নুন দিয়ে দিচ্ছি আর চিনিটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ময়দার সাথে ময়ামটা ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না এরকমভাবে ডেলা হয়ে যায়, ব্যাস দেখো আমার ময়দা মিশানো হয়ে গেছে। এবার জল দিয়ে ডো তৈরি করে নিয়েছি। এবার ছোট ছোট লেচি করে নেব। এরকম ছোট্ট ছোট লেচি করে নিচ্ছি। আর এই কচুরি বানাতে খুব বেশি ঝামেলাও নেই, বাড়িতে থাকা জিনিস দিয়েই বানানো যায়। এরকম পিঠে তৈরি করার মতো বাটি করে নিচ্ছি। নিয়ে এবারে এর মধ্যে পুর ঠেসে ঠেসে দিয়ে দেব। যত পুর দেব ততই ভালো লাগবে খেতে। ব্যাস, এই যে দেখুন, আঙুল দিয়ে চেপে চেপে পুরগুলোকে এরকম চেপে চেপে ভরে নিচ্ছি। যতটা পুর মোটামুটি দেওয়া যায় আর কি। এটা বেলারও কোনো ঝামেলা নেই, ব্যাস ভাজতে একটু সময় লাগে, না হলে এই কচুরি করতে কোনো ঝামেলাই নেই। বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি করা যায়। উপরন্তু যে খাবে আপনার প্রশংসাই করবে। এই যে হাত দিয়ে চেপে নিলাম। ব্যাস, এইভাবে আমি সবকটা কচুরি করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না, মিডিয়াম ফ্লেমেই, একদম বলতে পারো লো আঁচে, মিডিয়ামও নয়, লো আঁচেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো আস্তে আস্তে এই যে কচুরিগুলোর কালার আসছে, এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই ভাজাটাই বেশি সময় লাগে। ব্যাস, আমার কচুরি তৈরি হয়ে গেছে। চায়ের সাথে এই কচুরিটা দারুণ লাগে, সন্ধেবেলার দারুণ টিফিন। উপরন্তু যদি হঠাৎ করে কোনো আত্মীয় চলে আসে, এইটা দিয়ে সার্ভ করবেন, দেখবেন খুবই প্রশংসা করবে। আর এটা 3 থেকে 4 দিন ভালোভাবেই রাখা যায়। ভালো লাগলে চ্যানেলটিকে